আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন পরিশ্রম করছি, আপনারা সকলে একসাথে পরিশ্রম করে আজকে কিন্তু এই পর্যন্ত আসছি। আমরা মসজিদটা কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছি। এখানে কি হাল ছিল এটা আপনারা সবাই তো জানেন, তাই না? এতটা মানুষ মনে হয় আর জায়গা দেওয়া সম্ভব হতো না। আজকে তো অনেক মানুষ আসছে, হ্যাঁ অনেক মানুষ, এটা সত্যি খুব দারুণ লাগছে। এই জন্য আসলে উঠছি কথা বলার জন্য। এখানে অনেক সম্মানীয় ব্যক্তিরাও আজকে আসছে, তাই না? একটা ভালো জায়গা হয়েছে বলে তো আসছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের পাওয়া। সবাই আসতেছে, আরও আসবে, দেশ বিদেশ থেকে মানুষ আসবে এখানে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের জায়গাটাও খুব সুন্দর, আর আমরা সুন্দরভাবে কাজ করতে পারছি। টাইলস কিনছি, টাইলস পছন্দ হয়েছে আপনাদের সবার? টাইলস দেখছেন? টাইলস দেখছেন? তো আজকে সবচেয়ে ভালো লাগছে যে অনেক মানুষ আসছে এখানে, এবং এখানে স্পেসটাও বড় করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর উপরে আমরা চিন্তা করতেছি যে খুব দ্রুত সময়ের ভিতরে একটি মাদ্রাসা করার জন্য। কেমন হয় মাদ্রাসা করলে ভালো হবে? হ্যাঁ, চাচার স্বপ্ন, যিনি এই জমি দান করেছেন, ওনার স্বপ্ন যে একটি মাদ্রাসা করবে এখানে। তার জন্য যত যা কিছু দরকার আমরা করব, এবং এলাকাবাসীও তো আছে, সবাই মিলে যে যতটুকু পারবেন। আমাদের এইখানে মনে হয় একটা কথা খুব ভালোভাবে বলা যায় যে আমরা মনে হয় এখান থেকে যতগুলো ইট লাগছে, 35,000 ইট কিনে আনছি আমি এখানে, আপনারা অনেকেই জানেন। তা আপনাদের কাছে তো আমি একটা ইটও চাই নাই, চাইছি? কারো কাছে গ্রামবাসী কেউ বলতে পারবে না যে আমি একটা ইট দিয়েছি, কিন্তু হয়তো শ্রম দিয়ে, মেধা দিয়ে অনেকে আমাকে সহযোগিতা করেছে। আলহামদুলিল্লাহ, এটাই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আর সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আমি কিন্তু এখানে কাউকে খুশি করার জন্য এই কাজটা করিনি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করছি। আর আপনাদের কাছে দাবি থাকবে যে এইখানে নামাজ পড়তে আসবেন। আজকে দেখেন কত সুন্দর লাগছে, সবাই নামাজ পড়তে আসছেন, অনেক ভালো লাগছে। আমার তো অনেক আনন্দ হচ্ছে যে আমাদের এই কাজটা সাকসেস হয়েছে। আমরা আনন্দ হয়েছি যে আমাদের সংস্থা আনন্দ হবে যে এত সুন্দর একটা গ্রামে একটা ছোট্ট একটা মসজিদ ছিল, সেখানে দারুণ একটি মসজিদ হলো, এবং খুব দারুণ ডিজাইন। এবং অলরেডি আমার মনে হয় 1 সপ্তাহের ভিতরে আমরা এই টাইলসটাও কমপ্লিট করে ফেলবো। আমরা একবারে 15 জন মিস্ত্রি আনবো, এনে হেড মিস্ত্রি থাকবে। হেড মিস্ত্রি না থাকলে ভালো কাজ হয় না, যার কারণে হেড মিস্ত্রির সঙ্গে রাখে তারপরে আমরা কাজ করব। অলরেডি সিমেন্ট চলে আসছে, ওই যে টাইলস সব চলে আসছে, যত টাইলস লাগবে এই সব চলে আসছে। হ্যাঁ, আর গ্রিল টিরিলগুলো দিয়ে, আর তারপরে বাইরে প্লাস্টার আছে, এখনও টুকটাক কাজ আছে, কিন্তু 90% কাজ, মানে 90% কাজ অলরেডি শেষ, আর 10% কাজ আছে। আমাদের সব মাল কেনা হয়ে গেছে, এখন শুধু কিছু ফ্যান লাগবে। এখন আপনারা এই যে মাদ্রাসা করলে আপনাদের এলাকার বাচ্চাগুলো কি মাদ্রাসায় দিবেন? তো আমাকে প্রস্তুতি দিতে হবে, না হলে একটা জিনিস আমি করলাম, সেটাতে সাকসেস হলাম না, সেটা কিন্তু আমার জন্য দুঃখজনক। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে এভাবেই আমরা কাজ করতে পারছি, এবং আরও যেন সামনে আরও বেশি ভালো ভালো কাজ করতে পারি।